হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা 55। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের জানাই সবার প্রথমে হ্যাপি নিউ ইয়ার গাইস 2024। তোমরা এই বছরটা খুব ভালো কাটাও, সুস্থ থাকো, সাবধানে থাকো, তোমার পরিবারও যেন খুব ভালো থাকে। আর আজকে কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর ক্যাপশন থেকে সবই জেনে গেছো। তো চলো গাইস যাওয়া যাক। আর এখানে মাও রেডি হয়ে গেছে, দিদিভাইও রেডি হয়ে গেছে। চলো গাইস সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। ব্লগ চলতে চলতে অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো গাইস সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দিদিভাইও রেডি হয়ে গেছে। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমিও হোয়াইট, ও হোয়াইট। আর তো চলো কমেন্ট করে জানাও কেমন লাগছে। ওর সঙ্গে বেশিক্ষণ থাকা হবে না আমার, তো আমাকেও একটা জায়গায় যেতে হবে। তো গাইস সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা কেমন লাগে। তো একদম মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো রসুলপুরে চলে এসেছি আমি, আমার মনা আর দিদিভাই। আর তারপরে এখানে একটা মিষ্টি দোকান থেকে ঠাকুরের জন্য ভোগের জন্য আমরা মিষ্টি নিয়ে নিয়েছি। আর এখানে নিউ ইয়ার নিয়ে অনেক কথা বলছিল সবাই। তো আমরা দিদিভাই সেগুলো শুনে এত হাসছিল দেখো দিদিভাইকে। আর তারপরে আমি যেহেতু চলে যাব ওই জন্য তাড়াহুড়োতে রসুলপুরের কালী মন্দিরটায় আমি অঞ্জলি দিয়ে দিলাম। মাও দিয়েছে, দিদিভাইও দিয়েছে, কিন্তু আমি আর একটা মন্দিরে অঞ্জলি দিতে পারলাম না। আর এই দেখো এখানে বসছিলাম আমি অঞ্জলি দেওয়ার জন্য। আর পুজো এখানে অঞ্জলি দেওয়া আমার শুরু হয়ে গেছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। ওই দেখ, একটা জলের বোতল পাওয়া যাবে না বলতে এমনি তাদের কাছে এমনি একটা খোলা বোতলে জল হলে আমি জুতোটা খুলে যেতে পারলাম না। পা দিয়ে আমার খোলা যাবে না, না খোলা যাবে না। না কি আবার জুতো জল নেই, হাত ধোয়ার মতো আবার যেতে হবে না। বোতলে দেখো একটু জল হলে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कामार्जने विनियोग। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি, জয়গুরু। আমি অঞ্জলি দেওয়ার পরে আমি চলে গেলাম আমার বন্ধুদের কাছে। খুব তাড়াতাড়ি অঞ্জলিটা দেওয়া শেষ করলাম, আর না হলে খুবই দেরি হয়ে যেত। তো তারপর দেখো আমি এখানে চলে এসেছি। আর আমার সঙ্গে আমার দুটো ফ্রেন্ড আছে, আর একজন আসবে, ওর জন্য একটু ওয়েট করতে হয়েছিল। তারপর আমরা একটু গল্প করতে করতে, একটু মজা করতে করতে যাচ্ছি। আবার অটোতে উঠবো, এবার যাচ্ছি। এখানে দেখো আমার আরও একটা ফ্রেন্ড যে যাওয়ার কথা ছিল সেও চলে এসেছে, আর অটোটা ছেড়েও দিয়েছে। আমরা এখন 4 জন মিলে যাচ্ছি পেটুয়া ঘাটের দিকে। এই দেখো লাইট হাউস যেতে যেতে পড়লো, তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে দিলাম। তো এবার চলো, আমরা পৌঁছে গেছি পেটুয়া ঘাট। আর পেটুয়া ঘাটে গেলে তোমরা দেখতেই পাবে। আমি এখানকার একটা নাম দিয়েছি নিজে থেকে, ড্রাই ফিশ ফ্যাক্টরি। মানে পুরো সেই রকম দেখো তো কীভাবে মানে মাছগুলোকে কীভাবে শুকিয়ে শুকিয়ে রাখছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখান থেকে কিন্তু বিভিন্ন দেশ বিদেশে সমস্ত এই ড্রাই ফিশগুলো যায় লরিতে করে। আর আমরা দেখো এখানে কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি। এবার যাচ্ছি আমরা ভ্যাসেল। সত্যি বলছি, কেন ভয় কিসের? আরে একসাথে চলে যাচ্ছে। কত লং। ও এটা পুলিশ, দেখ পুলিশের ভ্যাসেল। এই নদীর কাছে আসাটা একটা আলাদা রকম লাগে আমার, আমেজটাই আলাদা। ঠিক এ বাবা, আসতে রে, আমার মাথা ঘুরাচ্ছে আবার। হ্যাঁ আরে এলো যে এলো।
আমরা এখন ভ্যাসেলে উঠে পড়েছি। আর দেখো চারিদিকটা এত সুন্দর ভিউ, আমার এত ভালো লাগছিল। আর অনেকেই ফটো তুলছিল, অনেকেই গল্প করছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চারিদিকের ভিউটা। আর এখানে দেখো আমাদের ভ্যাসেলটা এখন চলছে, পাড় থেকে আবার অন্য ওপারে যাচ্ছে। তো 1 জানুয়ারি থেকে শুনেছিলাম নাকি এর উপরে ব্রিজ তৈরি হওয়ার কাজ শুরু হবে, জানি না সেটা সত্যি কতটা বা কী। মোটামুটি আমরা এরকম শুনেছিলাম যেটা রসুলপুরে হওয়ার কথা আছে, কিন্তু আমরা এটা এসেছি পেটুয়াঘাট, মানে সেই রসুলপুর নদীর ওপরেই। আর দেখেছো আজকে যেহেতু 1 জানুয়ারি কত লোক, ঘাট থেকে একটু এদিকে আসার পরে এত সুন্দর ভিউ দেখতে পাবো ভাবতেই পারিনি। সত্যি তোমরাও দেখো কত সুন্দর ভিউ। আমরা আসলে নদীর চরে চরে কিন্তু হেঁটে হিজলি যাচ্ছি। হিজলিটা কেন বিখ্যাত হয়তো অনেকেই জানো, কিন্তু যারা জানো না আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবটাই বলবো। তো আমরা হাসতে হাসতে মজা করতে করতে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম আমাদের মূল গন্তব্যে। তো গাইস তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর পুরো এই ভিউটার একটু মজা নাও। তো হিজলি হলো মেদিনীপুরের সেই এমন মসজিদ যেখানে হিন্দু ধর্মের মানুষজন এবং মুসলিম ধর্মের মানুষজন সবাই যেতে পারে। অনেকে আবার এই জায়গাটাকে বাবা সাহেবের কোট করা বলে জানো। এর আবার অনেক রহস্য ঘটনা আছে, ওগুলো আমি হয়তো ঠিকঠাক জানি না। তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমরা এই দিনে মায়ের কাছে মন্দিরেও দিন শুরু করে তারপর আমরা এখানে এলাম একটু ঘুরে যাওয়ার জন্য। এখানে কিন্তু সি বিচও আছে, যেটা তোমাদের সাথে আমি দেখাবো। তো চলো তার আগে একটু মসজিদের ভিতর থেকে ঘুরে আসা যাক, দেখা যাক ভেতরটা কেমন হয়। তো মসজিদের ভিতরে গিয়ে ঘুরে আসার পরে আমি কিন্তু এই দিকটা কখনোই আসিনি। পুরো দীঘা স্টাইলে, দীঘাতে যেমন দোকান টোকান অনেক কিছু থাকে না, পুরো দেখো গাইস পুরো এক লাইনে সেই রকম অনেক কিছু শপিংয়ের দোকান। মানে সি বিচের কাছে যেসব দোকানগুলো হয়, যেমন তোমরা দীঘায় আমার যারা ব্লগস কন্টিনিউ দেখো, দীঘায় তো অনেক রকম এরকম দোকান দেখতেই পেয়েছো। তো অনেকেই গেছো, সবাই গেছো। তো ওই রকমই না এখানে কত দোকান দেখো গাইস। এই দিকটায় মানে সেভাবে আমাদের কোনো দিন আসিনি। এর আগে কিন্তু আমি একবারই এসেছিলাম, তারপরে এটা কিন্তু আমার এখানে আসা সেকেন্ড টাইম। এদিকটা আসা হয়নি। তো এখানে বড় কি সুন্দর সি বিচ আছে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। আমি ভাবতে পারিনি এত সুন্দর জায়গা একটা আসবো। कौन है भाई? वाओ, थैंक यू सो मच। ভাবতে পারিনি এত সুন্দর জায়গা হবে।
সানগ্লাস নিয়ে নি, চল। ওই ভুট্টা খাবি? আমি দিভাইয়ের জন্য নিয়ে যাবো, বেচারা খেতে ভালোবাসে প্রচুর। আমি খাই না রে, আমার খেতে ভালো লাগে না তত। বাকি বুট কি দরকার, আমার তো এইখানেই ভালো। চড়া না পুরোটা। এই জায়গাটা আমার অত্যন্ত খুব প্রিয় লাগলো, কিন্তু এখানে যদি সমুদ্রের মতো জলটা থাকতো এখন খুব ভালো হতো। এখন চড়া পড়ে গেছে তাই জলটা নেই। আর এখানে দেখো আমার একটা ফ্রেন্ড, এখানে ও ইন্ডিয়ান আর্মিকে খুব ভালোবাসে, ও নিজেও ফিউচারে আর্মি ফোর্সে জয়েন করতে চায়, তাই এখানে তার ফেভারিট জিনিসটা একটু লিখছিল। কিন্তু আমার এখানে একটা জিনিস খুবই খারাপ লেগেছে, আসলে এখানে যা খাওয়া দাওয়া করছে ওর প্যাকেটটা কিন্তু ওর এই পাড়ে ফেলে দিয়েছে, তোমরা একটু হলে হয়তো দেখতে পেয়েছো। এটা আমার খুবই খারাপ লেগেছে যে এখানে যদি কোনো ডাস্টবিনের অ্যারেঞ্জ থাকতো তাহলে হয়তো এইভাবে নোংরা পড়ে থাকতো না। আর এখানে অনেকক্ষণ আমরা ঘোরাফেরা করলাম, অনেক গল্পগুজব করলাম, অনেক আনন্দও করলাম এখানে। আর এখানে না যত দূরে তাকাবে সেই দীঘার পুরোনো আমেজটা এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। সেই ঝাউ জঙ্গল, শুধু বালি। যেটা অনেকক্ষণ ঘোরার পরে, একটু আনন্দ অনেকক্ষণ করার পরে আমি কিন্তু এখানে যেহেতু ভুট্টা পাওয়া যাচ্ছিল, তোমরা নিশ্চয়ই আগে শুনেইছো যে দীঘার জন্য নিয়ে যাবো বলছিলাম, তো ওর জন্য একটা নেওয়ার জন্য আমি এইখানে এলাম ভুট্টা নিব বলে। আর নিলাম একটা কাঁচা দেখেই নিয়েছি, মানে ওই পোড়াগুলো বাইরে যেগুলো রাখা সেগুলো কিন্তু আমি নেইনি। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার আগে আমি গেছিলাম ওখানে আশাবাড়ি বলে ওটাই, তো ওইটা আমি তোলার জন্য দেখি তুলতে পারি কিনা, তোমরা একটু দেখো। আচ্ছা এইবার তোমরা বলো যে এখানে কতজন এসেছিলে আর এইটা তুলতে পেরেছিলে। তো আমি কিন্তু তোলার চেষ্টা করেছিলাম, একদমই পারিনি, এটা প্রচণ্ড ভারী। আর অনেকেই বলে নাকি এটা তোলার জন্য অনেক ভালো কিছু আশা, অনেক ইচ্ছে নিয়ে আসতে হয়, অনেক ওগুলো নাকি এটা তুলতে পারলে পূরণও হয়ে যায়। কি হচ্ছে, অনেক যাদের ক্ষমতা নেই, একদমই চলার ক্ষমতাও নেই, ওরাও কিন্তু তুলে ফেলতে পারে, তাদের কাছে অনেকের কাছে খুব হালকা হয়। আর যেমন এখানে দেখো একজন তো এটা ঘোরালো, তোমাদের সাথে সেটা দেখালামও, তো দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বুঝতেও পারছো যে কতটা পরিমাণ ভারী ছিল এটা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার ওই সি বিচের ভিউ পেতে পেতে আমরা যাচ্ছি, না বাড়ি নয়, এবার যাচ্ছি প্রকৃত সমুদ্রের কাছে, মানে আমাদের একদম কাছের সমুদ্র, মানে সি বিচে, যেটা হলো বাঁকিপুট। হ্যাঁ, এবার যাচ্ছি বাঁকিপুট। তো ওখানে যাওয়া আর আসাও নিয়ে কিন্তু আমাদের সাথে একটা ঘটনা হয়েছে, যেটা তোমাদের ভিডিও শেষে আমি বলবো। তো ভিডিওটা দেখতে থাকো, তখনই জানতে পারবে যে আমাদের সাথে কি হয়েছিল যাওয়া নিয়ে আর আসার সময়। তোমাদের আরেকটা জিনিস জানিয়ে দিই, পেটুয়াঘাটি হলো ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় মৎস্য বন্দর। আমরা যাব বাঁকিপুট, টোটো ধরে কিংবা অটো ধরে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা পেটুয়াঘাট থেকে একটি অটোতে করে এসে বাঁকিপুটে নামলাম। তো সেখান থেকে এবার তো আমরা যাবো পুরোপুরি কাছে, সমুদ্রের জলের কাছে। ফেরার সময় আমাদের সাথে এমন একটি জিনিস ঘটে, যেটা তোমাদের সঙ্গে আমি বলেইছি যে ভিডিও শেষে শেয়ার করব, কি হয়েছিল না হয়েছিল তোমরা নিজেরাই বুঝতে পারবে কি হয়েছিল। তো এখন দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা কিভাবে আনন্দ করি এই জায়গাটায় এসে, তো ওটা দেখতে থাকো।
আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আর যাওয়ার আগে এখানে পুরো না মানে এই সময় অন্যান্য সময় এই জায়গাটা পুরো ফাঁকা থাকে, কেউ থাকে না। আর আজকে যখন এলাম এত ভিড়, আর পুরো মেলার মতো চারিদিকটা লাগছিল আমার। আর এখানে আমার একটা অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। মানে আমি এতদিন না ফোনে এবং সামনে থেকে জাস্ট দেখেছি এই ফটোটো স্টাইল ফ্রাইগুলো, তো আজকে ফাইনালি টেস্ট করলাম। সত্যি বলতে গেলে টেস্ট সেরকম কিচ্ছু ছিল না, জাস্ট ডিপ ফ্রাই তেলে যেহেতু ওটা ফ্রাই করা, তো ওটা মানে জাস্ট ফ্রাই টেস্টটাই আসছিলো। বাট বেশি ওরকম ভালো কিছু সেরকম কোনো টেস্টই ছিল না। আর ওটা ফ্রাই হতে হতে আমাদের ফ্রেন্ডসরা আমাকে একটা আইসক্রিম খাওয়ালো। তো আমরা চারজন একটাই ফ্রাইড পটেটো কিনেছিলাম। গাড়ি নেই গাইস, হেঁটে হেঁটে যেতে হচ্ছে, অবস্থা খারাপ। নতুন জুতো 1 নম্বরে বলেছি, আর এত পায়ে ব্যথা হচ্ছে কি বলবো। আর এত হাঁটতেই পারছি না, মানে খড়িয়ে খড়িয়ে হাঁটতে হচ্ছে, অবস্থা খারাপ গাইস। আর তারা দুজন তো এগিয়ে গেছে, আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি। পায়ে ব্যথা হচ্ছে পুরো। সঙ্গে থাকো, দেখতে থাকো। সো গাইস, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগলো ব্লগটা। আর তোমরা নতুন বছরটা খুব ভালো কাটাও। আর আমার ভিডিওতে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। তো দেখতে থাকো আমার ভিডিও, সঙ্গে থাকো আমার, এইভাবেই আমাকে একটু ভালোবাসা দিয়ে যেও। আর তোমরা আছো বলেই একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস, থ্যাংক ইউ সবাইকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতো। আজকে ব্লগ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য তুমি নিজে ভালো থাকো, তোমার পরিবারকে ভালো রাখো, আর সুস্থ থাকো। বাই।